ओम शांति। आजकेर मूल्य तारीख 30/9/2023। परमपिता परमात्मा शिव बाबा हलेन चैतन्य बीज रूप, नलेजफुल, सच्चित आनंद स्वरूप। তিনি এসে আমাদের বুদ্ধির তালা খুলে দেন। উনাকেই ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়। উনি বলেন আত্মা পরমাত্মাকে না জানার কারণেই মানুষের এত দুঃখ। তিনি এই সময় অর্থাৎ সঙ্গম যুগে রাজযোগ শিক্ষা প্রদানের মাধ্যমে সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ সম্বন্ধে অবগত করিয়েছেন। তিনি বলেছেন, বাচ্চারা তোমরা এখনই ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টার্স আর ডিরেকশন সম্বন্ধে জানো। এই নলেজ যার বুদ্ধিতে থাকবে সে অপার খুশিতে থাকবে। শ্রী শ্রী শ্রেষ্ঠমতের দ্বারাই আমরা শ্রেষ্ঠ হয়ে রুদ্রমালার দানা হয়ে উঠতে পারি। बाबा कहते हैं, मीठे बच्चे, तुम्हारा मगज दिमाग खुशी से सदा भरपूर होना चाहिए क्योंकि तुम अभी बाप के समान मस्ट एंड नॉलेजफुल बने हो। মিষ্টি বাচ্চারা, তোমাদের মস্তিষ্ক সর্বদা খুশিতে ভরপুর থাকা উচিত, কেননা তোমরা এখন বাবার সমান মাস্টার নলেজফুল হয়েছো। বাবা আমাদের বাচ্চাদের প্রতি আশা রাখছেন, যেহেতু জ্ঞানের সাগর বাবা এসে আমাদের জ্ঞান প্রদান করেছেন, অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে আমাদের ভরপুর করে তুলেছেন, তাই বলছেন বাচ্চারা যেহেতু তোমরা এখন জ্ঞানী আত্মা, তাই যেন তোমরা সবসময় যেন খুশির ভাণ্ডারে যেন তোমাদের যেন মস্তিষ্ক ভরপুর থাকে, অর্থাৎ দুঃখ যেন তোমাদেরকে টাচ করতে না পারে। তাই বাবা কিন্তু আমাদের সূক্ষ্ম একটা গাইডলাইন দিচ্ছেন, যাতে তোমরা সবসময় জ্ঞানের দ্বারা বিচার সাগর মন্থন করতে থাকো। তার ফলে কিন্তু তোমরা কিন্তু কোনো সময় কিন্তু তোমাদের দুঃখ টাচ করতে পারবে না। তোমরা সবসময় খুশির ভান্ডারে আনন্দে কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে সক্ষম হবে। प्रश्न, तुम बच्चे 21 जन्मों के लिए किस आधार पर मालामाल बनते हो? বাচ্চারা তোমরা কোন আধারের দ্বারা 21 জন্মের জন্য মালামাল হয়ে থাকো? उत्तर, संगम पर तुम डायरेक्ट बाप को अपना सब कुछ देते हो, सब बाप के हवाले कर देते हो। इसके रिटर्न में तुम 21 जन्मों के लिए मालामाल बन जाते हो। बाबा कहते, इस समय तुम्हारे पास जो कूड़ा किचरा है वो मुझे दे दो। मरने के पहले अपना सब कुछ ट्रांसफर कर दो तो भविष्य में उसका रिटर्न मिल जाएगा। সঙ্গম যুগে তোমরা ডাইরেক্ট বাবাকে নিজের সব কিছু অর্পণ করে দাও, সব কিছু বাবাকে দিয়ে দাও। এর রিটার্নে তোমরা 21 জন্মের জন্য মালামাল হয়ে যাও, 21 জন্মের জন্য মালামাল হয়ে যাও। বাবা বলেন, বাচ্চারা এই সময় তোমাদের যা কিছু কুড়া কিচরা অর্থাৎ যা কিছু তোমাদের খারাপ জিনিসগুলো বিকারগুলো আছে সেগুলি আমাকে দিয়ে দাও। মৃত্যুর আগে নিজে সব কিছু ট্রান্সফার করে দাও, তাহলে তার পরিবর্তে ভবিষ্যতে সব ভালোই পাবে, অর্থাৎ স্বর্গসুখ পাবে। বাবা আমাদের বলছেন যে আমরা 21 জন্মের জন্য কেমনভাবে মালামাল হতে পারি। সেটি হলো সঙ্গম যুগে আমরা বাবাকে সব কিছু ডাইরেক্ট দিয়ে দিই, যে বাবা সব কিছুই তোমার, আমার কিছু নয়, আমি শুধু ট্রাস্টি হয়ে দেখাশোনা করছি, কিছুই আমার নয়, সব কিছুই তোমার। তার কিন্তু রিটার্নে আমরা 21 জন্মের জন্য মালামাল হয়ে যেতে সক্ষম হচ্ছি, অর্থাৎ আমরা পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দে আমরা ভরপুর থাকছি। সেখানে কোনো দুঃখে নামোনেশন বলে কিছুই থাকছে না, যার নাম হলো স্বর্গ। বাবা তাই বলেন যে তোমরা তোমাদের কুড়া কিচরা অর্থাৎ বিকারগুলো, খারাপ জিনিসগুলো আমাকে দিয়ে তোমরা তার পরিবর্তে স্বর্গসুখ নাও, ভালো জিনিস নাও। মৃত্যুর আগে সব কিছু ট্রান্সফার করে দাও, তাহলে কিন্তু তার পরিবর্তে ভবিষ্যতে তোমরা সব কিছুই ভালো পাবে, অর্থাৎ স্বর্গরাজ্যে সুখ কিন্তু তোমরা ভোগ করতে সক্ষম হবে। বাবা তাই কিন্তু সবসময় বলেন যে বাবা এক হাত দিয়ে আমাদের বিকারগুলো নিচ্ছেন, আর এক হাত দিয়ে কিন্তু আমাদের তিনি স্বর্গসুখ প্রদান করছেন। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, चिंताओं से फ्री होने के लिए बाप समान नॉलेजफुल बनना है। बुद्धि में सदा ज्ञान का सिमरन करते रहना है। চিন্তামুক্ত হতে হলে বাবার সমান নলেজফুল হতে হবে। বুদ্ধি যেন সর্বদা জ্ঞান মন্থনে ব্যস্ত থাকে। বাবা কিন্তু আমাদের বলে দিলেন উপায়টা, যে আমরা যদি চিন্তামুক্ত থাকতে চাই তাহলে কিন্তু আমাকে বাবার সমান নলেজফুল হতে হবে, অর্থাৎ সবসময় আমাকে জ্ঞানে কিন্তু আমাকে মগ্ন থাকতে হবে, জ্ঞানের কিন্তু আমাকে মন্থন করতে হবে। তার ফলে কিন্তু আমি চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হব। বুদ্ধি যেন সর্বদা আমার যেন বুদ্ধি যেন সর্বদা জ্ঞান মন্থনেই ব্যস্ত থাকে, তার ফলে কিন্তু আমি ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল হয়ে উঠতে সক্ষম হব। नंबर 2, रूहानी सर्विस कर अपनी प्रारब्ध बनानी है, पुराना सब कुछ ट्रांसफर कर देना है।
রুহানি অর্থাৎ আত্মিক সার্ভিস করে নিজের প্রালব্ধ করতে হবে, পুরনো সব কিছু ট্রান্সফার করে দিতে হবে। যত আমি আত্মিক সেবায় নিজেকে ব্যস্ত রাখবো তার ফলেই কিন্তু আমার ভবিষ্যৎ খুব ভালো হবে, আমি উচ্চ পদের অধিকারী হয়ে উঠতে সক্ষম হব। যা কিছু আমার পুরনো আছে সব কিছু ট্রান্সফার কিন্তু আমাকে এই সময়ে করে দিতে হবে। वरदान, सर्वप्रति शुभ कल्याण की भावना रख परिवर्तन करने वाले बेहद सेवाधारी भवो। सर्वप्रति शुभ कल्याण की भावना रख परिवर्तन करने वाले बेहद सेवाधारी भवो। সকলের প্রতি শুভ কল্যাণের ভাবনা রেখে পরিবর্তন করতে সক্ষম বৃহৎ সেবাধারী ভব। সকলের প্রতি যাতে আমার এই শুভ কল্যাণের ভাবনা থাকে যে সবাই যাতে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, অর্থাৎ সবাই যাতে জ্ঞানটিকে অ্যাপ্লাই করে জ্ঞানটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে দুঃখ কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়, নিজেকে দেহবান থেকে যাতে মুক্ত রাখতে সক্ষম হয়, তবেই কিন্তু আমি বৃহৎ সেবাধারী আত্মা উঠতে সক্ষম হব। আমার সকলের প্রতি এই ভাবনা রাখা উচিত। स्पष्टीकरण, मेजॉरिटी बच्चे बाप दादा के आगे अपनी ये आस रखते हैं कि हमारा फलाना संबंधी बदल जाए, घर वाले साथी बन जाए, लेकिन सिर्फ उन आत्माओं को अपना समझ ये आस रखते हो तो हद की दीवार के कारण अब की शुभ कल्याण की भावना उन आत्माओं तक पहुँचती नहीं। बेहद के सेवाधारी सर्वप्रति आत्मिक भाव या बेहद की आत्मिक दृष्टि भाई भाई के संबंध की वृत्ति से शुभ भावना रखते हैं तो उसका फल अवश्य प्राप्त होता है। यही मनसा सेवा की यथार्थ विधि है। অধিকাংশ বাচ্চারাই বাপদাদার কাছে এই আশা রাখে যে আমাদের অমুক সম্বন্ধে যেন চেঞ্জ হয়ে যেত, পরিবর্তন হয়ে যায়, গৃহবাসীরা যেন আমার সাথী হয়ে যায়। কিন্তু শুধুমাত্র সেই আত্মাদেরকেই নিজের ভেবে এই আশা করার কারণেই একটি লৌকিক দেওয়াল তৈরি হয়ে যায়, যার জন্য তোমাদের শুভ কল্যাণের ভাবনা সেই আত্মাদের প্রতি পৌঁছায় না। বেহদের সেবাধারী সকলের প্রতি আত্মিক ভাব বা বেহদের আত্মিক দৃষ্টি এবং সকলের প্রতি ভাই ভাই সম্বন্ধের বৃত্তির দ্বারা শুভ ভাবনা রাখে, তখন তার ফল অবশ্যই প্রাপ্ত হয়। এটিই হলো মনসা সেবার যথার্থ অর্থাৎ সঠিক বিধি। আমরা অধিকাংশ বাচ্চারাই কিন্তু বাপদাদার কাছে এই আশা রাখি যে বাবা যেন আমার এই অমুক সম্বন্ধে, অর্থাৎ আমি একটা কারো নাম করে বলে আমার এই যেন আত্মীয় যেন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সে যেন এই জ্ঞানে এসে যেন ভালো মতো যেন সুখ শান্তি লাভ করতে সক্ষম, নিজের যেন আর দেহ না ভাবি। আবার ভাবি যে নিমিত্ত আত্মা আমার যে গৃহবাসী সে যেন আমার সাথে, অর্থাৎ আমার যেন জ্ঞানের সাথী হয়ে চলে, আমরা যেন একসাথে চলতে পারি এই জ্ঞানে। কিন্তু বাবা বলছেন যে তুমি যেহেতু তাকে নিজের ভাবছো, সেই আত্মাদেরকে নিজের ভেবে যে আশা করছো, তার ফলে কি হচ্ছে একটা লৌকিক দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু আমি যে সেই আত্মার প্রতি শুভ কল্যাণের ভাবনা রাখছি সে চেঞ্জ হোক, অর্থাৎ সে জ্ঞানটিকে অ্যাপ্লাই করে সুখ শান্তির অধিকারী হোক, তার ফলে কিন্তু সে চেঞ্জ হতে পারছে না। কারণ আমি তাকে নিজের ভেবে তাকে কিন্তু আমি একটা লৌকিক সম্বন্ধ ভেবে তাকে আমি তৈরি করার জন্য আমি সেই আত্মাকে ভাইব্রেশন দিচ্ছি। কিন্তু না, যে বেহদ সেবাধারী সে কি করবে, সে কিন্তু প্রত্যেকের প্রতি শুভ কল্যাণের ভাবনা রাখবে, সে কিন্তু প্রত্যেককে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখবে। তার কাছে কি নিজের কুল অন্যের কুল সকলেই কিন্তু সমান থাকবে, সে কিন্তু কোনো পার্সিয়ালিটি করবে না, অর্থাৎ আমার আত্মীয় ঠিক হয়ে যাক, আমার আত্মীয় জ্ঞানের দ্বারা চলুক, চেঞ্জ হোক, সে আত্মীয় যেমন আছে ওরকমই থাক, না, প্রত্যেকের প্রতি। কারণ আমরা সর্ব আত্মার যে আমাদের পিতা শিব বাবা, আমরা আত্মিক রূপে কিন্তু সকলেই কিন্তু আমরা ভাই ভাই। তো সকলের প্রতি যদি আমি সেই ভাই ভাই দৃষ্টির বা ভাই ভাই সম্বন্ধে বৃত্তি রাখি যে প্রত্যেকটি আত্মাই যেন বাবার এই জ্ঞান পেয়ে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে কিন্তু প্রত্যেকটি আত্মার কাছে কিন্তু আমার সেই শুভ কল্যাণের ভাবনা কিন্তু পৌঁছে যাবে। অটোমেটিক্যালি কিন্তু সেই ভাইব্রেশনে কিন্তু সে একটু হলেও কিন্তু চেঞ্জ হবে। শুধুমাত্র লৌকিকের প্রতি সেই ভাবনা যদি আমি রাখি তাহলে কিন্তু সেই শুভ কল্যাণের ভাবনা কিন্তু লৌকিক আত্মাদের প্রতি কিন্তু পৌঁছবে না, তারা কিন্তু চেঞ্জ হবে না। আমি যেহেতু বেহদ সেবাধারী আত্মা, সুতরাং নিজেকে বেহদ সেবাধারী আত্মা ভেবে প্রত্যেককে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে দেখে ভাই ভাই আমরা সবাই একই পিতার সন্তান, সকলে আমরা আত্মরূপী ভাই ভাই, প্রত্যেকের প্রতি যদি আমি এই ভাবনা রেখে যদি আমি সেই ভাইব্রেশন তাহলে কিন্তু সকলেই কিন্তু এই জ্ঞান নিয়ে কিন্তু সুখ শান্তির অধিকারী হয়ে উঠে নিজেকে দেহবান থেকে মুক্ত করে কিন্তু পরিবর্তন করতে সক্ষম হবে। তো আমি তাহলে কিন্তু যথার্থ ফল পেতে আমি সক্ষম হব। আর এটাই কিন্তু হলো মনসা সেবার কিন্তু সঠিক বিধি, যে প্রত্যেকে আত্মিক দৃষ্টিকোণ দিয়ে তুমি ভাইব্রেশন দাও,
কোনো সময় দৈহিক ভাবনা দিই না। দৈহিক ভাবনা দিয়ে ভাবা মানে কিন্তু একটা লৌকিক দেওয়াল তৈরি হয়ে যাওয়া, তার ফলে কিন্তু সেই আত্মার কাছে কিন্তু সেই সুভাবনার কিন্তু ভাইব্রেশন পৌঁছবে না। তো বাবা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন আমাদের যে তোমরা আত্মারা বিহ সেবাধারী হয়ে সকলের প্রতি আত্মিক দৃষ্টিকোণে তাকে ভাইব্রেশন দাও, তার ফলেই কিন্তু তোমরা যথার্থ ফল কিন্তু অবশ্যই পাবে। এবং এটাই কিন্তু হলো মনসা সেবা যথার্থ অর্থাৎ সঠিক বিধি। स्लोगन, ज्ञान रूपी बाणों को बुद्धि रूपी तर्कस में भरकर माया को ललकारने वाले ही महावीर योद्धे हैं। জ্ঞান রূপী তীরগুলিকে বুদ্ধিরূপী তুনে ভরে মায়াকে যে চ্যালেঞ্জ করতে পারে সেই মহাবীর যোদ্ধা। মহাবীর যোদ্ধা সেই যে জ্ঞানরূপী তীর অর্থাৎ জ্ঞানরূপী বাণ বলেন আমার তীর, একবার যদি আমাদের মুখ থেকে কথা বেরিয়েছে সেটা কিন্তু আর ফিরে আসে না। তো আমার যদি বুদ্ধিরূপী পাত্রে যে সবসময় যদি জ্ঞান ভাণ্ডার ভরপুর থাকে তাহলে কি হবে, মায়াকে কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারবো, আর সেই কিন্তু হয় মহাবীর যোদ্ধা। ওম শান্তি।